আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। তো আজকে ভাবলাম সকাল থেকেই ব্লগটা শুরু করব। তো আব্বু যাচ্ছে অফিসে, আব্বুর ফোন নাকি রান্নাঘরে ভুলে রেখে গেছিলো, তো সেটাই দিলাম। আর কড়াইয়ে ভাজা হচ্ছে সিঙ্গারা, ত্রিভুজ আকৃতির, একদম শর্টকাট ওয়েতে। এই ছিল পরোটা, আর এই আলু ভাজি দিয়েই পরোটা খাওয়া হবে, প্লাস সিঙ্গারার ভিতরের পুর। আর আমি তো আমার চাটা শর্টকাট ওয়েতে এই যে গরম পানি ঢেলে করে নিচ্ছি। যদিও আমার ইমিডিয়েট ছোট বোন হচ্ছে সে পরোটার পরে চা সবার জন্য করে নিছে, কিন্তু আমার আসলে এভাবেই খেতে মজা লাগে, তো এই জন্য আমি আমারটা করে নিলাম। আর সকালের খাবার হিসেবে ছিল সিঙ্গারা, আলু ভাজি, ডিম পোস্ট, চা, আর হচ্ছে সেই পরোটা। তো আসলে মনে হয় ঠান্ডা লাগছে, এই কণ্ঠটা একটু অন্যরকম লাগতেছে। যাই হোক, আব্বু অফিস থেকে ফিরে ছাদে বসে একটু ফোন দেখতেছে, আর পাখিটা ভেতরে খুবই ছটফট করতেছে। পরে আমার বোনের কাছে শুনলাম সে নাকি ফোনে অ্যাডিক্টেড, মানে ফোনের ভিডিও সে দেখতে খুবই পছন্দ করে। তো আব্বু তো সেটা বুঝতেছে না, এই জন্য সে মানে পাখি ভেতরে ছটফট করতেছে, আব্বু আব্বুর মতো ফোন দেখেই যাচ্ছে। তো যাই হোক, আজকে করছিল হচ্ছে দুধ পুলি, আর তেল বা মালপোয়া পিঠা, আর হচ্ছে কুলসি পিঠা। মানে অনেকে কুলসি না, এটাকে হয়তো ভাপা পুলি বলে, কিন্তু আমরা কুলসি পিঠা বলি। তো যাই হোক, এই ছিল আমাদের খাবারের আয়োজন। আর আমাদের তিন বোনের একটা অদ্ভুত নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা মিষ্টি খাবার খাওয়ার পরে ঝাল জিনিস খাইতে মন চায়, আর ঝাল জিনিস খাওয়ার পরে হচ্ছে আমাদের মিষ্টি খাবার খাইতে মন চায়। এজন্য কিছু এই যে চিকেনও মেরিনেট করে রাখছি, এটা দিয়ে হচ্ছে করব বটি কাবাব। তো এই হচ্ছে আমাদের তিন বোনের ঘটনা। আপনাদের কারোর সাথে এরকম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।